বন্ধুরা, আসন্ন জনগণনার কাজে যারা এনুমারেটর হিসাবে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে দেখাবো একটি হাউস লিস্টিং ব্লকে বা এইচএলবি ম্যাপে একটি দোকান, একটি আইসিডিএস কেন্দ্র এবং একটি প্রাথমিক বিদ্যালয়। তাকে আমরা এইচএলবি ম্যাপে কি করে চিহ্ন বসাবো এবং এইচএলও অ্যাপে কি করে এন্ট্রি করব। তার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পেজটিকে ফলো করে পাশে থাকুন। এখানে প্রত্যেকটি ঘরের ক্ষেত্রে একটা করেই বিল্ডিং নম্বর হবে, কারণ একটা বিদ্যালয়ের সঙ্গে রান্নাঘর, পায়খানা, বাথরুম সব মিলিয়েই কিন্তু একটি বিল্ডিং নম্বর হবে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই তিনটে প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আমাদের 7 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দিলে আমাদের আর কোনো উত্তর এইচএলও অ্যাপ নেবে না। মনে করুন আমার এইচএলবি ম্যাপে এই একটা নির্দিষ্ট রাস্তা, এর পাশে আমি দোকান ঘর অঙ্কন করে চৌকো বক্স দিলাম এবং যেহেতু এটা পাকা ঘর এবং আবাসগৃহ তাই একে সেট করে দিলাম এবং এর বিল্ডিং নম্বর দিলাম CN1। তারপর আইসিডিএস সেন্টারও একটি পাকা গৃহ বা পাকা ঘর, তাই তার চিহ্ন অঙ্কন করলাম, চৌকো বক্স দিলাম এবং তার নম্বর দিলাম CN2। এবং প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমি বিল্ডিং নম্বর দিলাম CN3 এবং প্রাইমারি স্কুল লিখে দিলাম, যেহেতু এটি স্কুল তাই চৌকো বক্সের মধ্যে আমি S লিখে দিলাম, স্কুলের যেটা চিহ্ন। দোকানের ক্ষেত্রে আমি বিল্ডিং নম্বর CN1 দিয়েছি এবং এটি একটি সেন্সাস হাউস, তাই ব্র্যাকেটে কিছু লিখতে হবে না। এখানে নির্বাচিত তিনটি বিল্ডিংই একই ধরনের সমজাতীয়, তাই একটা বিল্ডিং আমি যদি অ্যাপে আপনাদের এন্ট্রি করে দেখাই তাহলে বাকিগুলো আপনারা সেম পদ্ধতিতে এন্ট্রি করতে পারবেন। এবার আমি দোকান ঘরটিকে এইচএলও অ্যাপে এন্ট্রি করার জন্য নিউ হাউস লিস্ট এন্ট্রিতে যাব। এটা ক্লিক করার পর এইচএলও অ্যাপে অটোমেটিক লাইন নম্বর চলে আসবে। এরপরের অপশান বিল্ডিং নম্বর, আমি ওটা ম্যানুয়ালি টাইপ করে দিলাম, CN1 বসালাম। এবার অ্যাপে সেন্সাস হাউস নম্বর নিউতে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে অটোমেটিক সেন্সাস হাউস নম্বর, মনে করুন 0001, যা 4 সংখ্যা বিশিষ্ট, এটি চলে এলো। এরপর নেক্সট করলাম। এবার একটি অপশান আসবে এই দোকান ঘরের সেলফ এনুমারেশন আইডি আছে কি না। যেহেতু দোকান ঘরের এসি আইডি নেই তাই আমি নো করলাম। এবার 4, 5 ও 6 নং প্রশ্নের উত্তর চাইবে। 4 নম্বর প্রশ্নটি কি, ঘরটির মেঝে কি দিয়ে তৈরি। এটির মেঝেতে টালি বসানো, তাই আমি 6 নম্বর অপশান চয়েস করলাম ড্রপ ডাউন মেনু থেকে। এবারে 5 নম্বর প্রশ্নটি কি, ঘরটির দেওয়াল কি দিয়ে তৈরি। ঘরটির দেওয়াল পোড়া ইট দিয়ে তৈরি, তাই ড্রপ ডাউন মেনু থেকে 5 নম্বর অপশন বেছে নিলাম। এরপর 6 নম্বর প্রশ্নটি কি, ঘরটির ছাদ কি দিয়ে তৈরি। এক্ষেত্রে ঘরটির ছাদ পাথর দিয়ে তৈরি, তাই ড্রপ ডাউন মেনু থেকে 6 নম্বর অপশন বেছে নিলাম। এই উত্তরগুলো সঠিক করে বসানোর পর এরপর চলে আসবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। সেখানে সেন্সাস হাউস বা সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার কি। এখানে 1 এবং 2 নম্বর অপশন বেছে নিলে, অর্থাৎ 1-এ রয়েছে বাসগৃহ এবং 2-এ রয়েছে বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, তাহলে আরও দুটি অপশন ফিল আপ করতে হবে। কি সেই অপশন, বাড়িটি কি তালাবন্ধ অথবা বাড়িটি কি প্রতিষ্ঠান। যেহেতু বাড়িটি প্রতিষ্ঠান নয় তাই 3 নম্বর থেকে 10 নম্বরের মধ্যে অপশান বেছে নিতে হবে এবং বাড়িটির প্রকৃত কী কাজে ব্যবহৃত হচ্ছে তা লিখতে হবে। এখানে আপনাকে 3 নম্বর অপশান দোকান, এটিকে আমি বেছে নিলাম, আপনারাও সেটাই করবেন এবং বাড়িটির প্রকৃত ব্যবহার শপিং মল লিখে দিলাম আর নেক্সট করে দিলাম। পরবর্তীতে অ্যান্সার রিভিউ চলে এলো এবং এরপর আমাকে এইচএলও অ্যাপ আর কোনো প্রশ্নের উত্তর চাইবে না এবং ততক্ষণ যা যা ফর্ম ফিল আপ করেছি এতক্ষণ ধরে লাইন নম্বর থেকে শুরু করে সব কিছু দেখাবে। এবার আমি কনফার্ম অপশান ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দোকানের ক্ষেত্রে সেলফ এনুমারেশনের যাবতীয় তথ্য সাবমিট হয়ে গেল।